নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিকা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে। বলো সবাই কেমন আছে, কেমন আছো? আজকে সানডে, তো সবাই সাথে থাকো। সানডেতে দেখো কি করলাম সকাল থেকে। দেখো সকালবেলা উঠেই কিন্তু আগে পুজো সেরে নিয়েছি। এইবারে সানডে মানে তো খাবার দাবারের আয়োজন। এবারে করলাম চাউমিন। আজকে কিন্তু আর রুটি করিনি, ওই চাউমিন করলাম। তো চাউমিন রান্না হয়ে গেল। তো চাউমিন করার পরে সবাইকে খেতে দিয়ে দিলাম। এবার দেখো ফ্রিজ থেকে মাছটা বার করেছি। মাছটার কিন্তু আবার দেখো ডিমও রয়েছে, বার করেছি। সানডেতে একটুখানি স্পেশাল খাবার কিছু করতে হয়। আবার এখানে পুঁই শাক আনিয়েছি, মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো বলে মাছ ভেজে নিচ্ছি। এই যে মাথাটা ভেজে নিচ্ছি, কারণ পুঁই শাকটা মাছের মাথা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, তবে করি না সাধারণত। তাই আজকে বললাম যে একটু পুঁই শাক আনাতে, মাছের মাথা দিয়ে করব বলে। এই দেখো পুঁই শাক এনেছে। এবার মাছের ডিমের বড়া করব বলে, মাছের ডিমের বড়ার জন্য কিন্তু বেসন দিয়ে লঙ্কা দিয়ে কিন্তু দেখো ভেজে নিয়ে ভাজবো বলে বড়াটাকে বেশ করে মাখাচ্ছি। এই ডিম কিন্তু খেতে ভীষণ ভালোবাসি, এমনিও ভালো লাগে। এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে ভাতের হাঁড়ির জল বসিয়ে দিয়েছি। এবারে বড়া ভেজে নিলাম। বড়া ভেজে নিয়ে এই দেখো বড়া ভাজছি। বড়া ভেজে এবার একটু তরকারি করব। তবে বড়া ভেজে কিন্তু মাছের বড়ার টকও খেতে খুব ভালো লাগে। তোমরা কে কীভাবে খাও? আমাদের তো মাছের বড়াটা একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারি করি, টকটা ভালো লাগে, কিন্তু সহ্য হয় না সবসময়, সেই জন্যই অবশ্য খাওয়া হয় না সব সময়। আর এখানে পুঁই শাক কেটে নিয়েছি। এই দেখো এখানে পুঁই শাক কেটে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে এইবারে এই দেখো পুঁই শাক মাছের মাথা দিয়ে করে নিয়েছি। মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারিটা করে নিলাম। এরকম মাছের মাথা দিয়ে পুঁই শাকের মানে যেটাকে বলে ছেঁচড়া আর কি, এটা কিন্তু বিয়েবাড়িতেও খুব হয়। এইবারে এখানে দেখো মাছ করে রেখেছি। আবার সানডে সেখানে চিকেন রয়েছে, ছেলে তো মাছ খাবে না। এ দেখো বড়ার তরকারি হয়ে গেল আমার এখানে। আবার এখানে এই দেখো মাছের পুঁই শাকটা হচ্ছে। এইবারে বসিয়ে দিয়েছি চিকেনটা। এইবারে চিকেন বসিয়ে চিকেনটাকে কিন্তু এইবারে কষাচ্ছি। তো এখন কিন্তু দুপুরবেলা প্রায় মানে 2টো বেজে গেছে আমার। এতগুলো পদ একা হাতে কাটা করা করতে করতে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। এইবারে এবারে এবারে স্নান করতে যাব। সবাইকে মোটামুটি খেতে দিয়ে দিয়েছি। 2:30 পৌনে 3টে বাজে, সবার খাওয়া হয়ে গিয়েছে। এই যে ছেলেকেও এখানে খেতে দিয়ে দিয়েছি। এইবারে কিন্তু যাব এবার স্নান করতে চললাম। এবার 2:30 3টে বাজে। রবিবার দিনকা এমনি দেরি হয়। দেখো বন্ধুরা এবার স্নান চলে এসেছি। এবারে আমার শ্বশুর শাশুড়িকেও খাবার দিয়ে দিয়েছি। শাশুড়ি মাও খেয়ে এখানে বসে আছে, মানে খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে আমাদেরও ছেলেরও খাওয়া হয়ে গেছে, শ্বশুরমশাইয়েরও খাওয়া হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমরা দুজন এবার কর্তা গিন্নি খেতে বসেছি। প্রায় 3:30 বেজে গেছে। সানডেতে একটুখানি দেরি হয়, এমনি দেরি হয়। এইবারে খাওয়া দাওয়া হয়ে গেল। এবার কাপড় জামা মেললাম। বাইরে ভীষণ মেঘলা বৃষ্টি, বারান্দাতেই কাপড় জামা মেলি আমরা, না হলে সেই ওপরে উঠতে হবে 4তলায়। দেখো বারান্দায় কাপড় জামা সব মেলে নিলাম। এবার কিন্তু ঘর অন্ধকার করে নিয়েছি, এবার ঘুমাতে চললাম। ব্লগটাকে আর বড় করলাম না বন্ধুরা, সবাই পাশে থেকো, সুস্থ থেকো, বাই।